স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যেটা বলেছেন এটা ওনার মন্ত্রণালয়ের বিষয়, উনি বলেছেন সেটাই যথেষ্ট। ওনার মন্ত্রণালয়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আর রায় যেটা হয়েছে, আদালতের রায় সঠিক কি বেঠিক সেইটা আমরা এক্সামিন করে পরবর্তী বিষয় সিদ্ধান্ত জানাবো। বিচার চলমান, বিচার চলবে। গণ অভ্যুত্থানে যে পুলিশ হত্যাকাণ্ডের বিষয় নতুন করে আবার আসছে, এই সেক্ষেত্রে তদন্ত হবে কিনা বিচার আসলে আইন তার নিজস্ব গতিতে চলবে, সঠিক সময়ে আপনারা এটা জানতে পারবেন। সারা দেশে বিচার সংকট আছে এবং মামলার জট আছে, এবং বিচার সংকট পূরণ এবং মামলার জট নিরসন করার জন্য আসলে পদক্ষেপটা কি? আমরা এক সপ্তাহ কেবল ক্ষমতায় বসেছি, সমস্ত সমস্যাগুলো চিহ্নিত করে যথাসময়ে যথাযথ পদক্ষেপ আমরা গ্রহণ করব। সাংবিধানিকভাবে যতগুলো অধ্যাদেশ হয়েছে প্রত্যেকটা অধ্যাদেশই আমরা প্লেস করব বিল আকারে প্রথম অধিবেশনের প্রথম দিনেই। 133টা অধ্যাদেশ আছে, 133টা প্লেস হবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় যতটা তৎপর ছিলাম, এখানে তার থেকে 1 ডিগ্রি বেশি হলেও তৎপরতা দেখতে পাবেন। আমার বার্তা, এ ধরনের অপরাধ যেই করে থাকুক এবং তাদেরকে যদি কেউ শেল্টার দিতে আসে তাদেরকে সহ শিকড় উপড়ে ফেলা হবে। মাননীয় মন্ত্রী মহোদয়, জেলাবাসীর দীর্ঘদিন দাবি কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং রেল লাইন, এই বিষয়টা শেষ বার্তাটা কি? এটা আমাদের জেলা প্রশাসক সাহেব উনি আমাদেরকে জানিয়েছেন কি অবস্থা আছে। আমরা খোঁজ খবর নিয়ে যত দ্রুত সম্ভব যে পদক্ষেপ নিলে এগুলো সম্ভব হবে সেটা আমরা। মামলা জট আমাদের দেশে একটা প্রকট সমস্যা, সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব জাতীয়ভাবে। যৌক্তিক দাবি সরকারের সক্ষমতার মধ্য থেকে আমরা ব্যবস্থা নেব। বিচার বিভাগের একটা স্বাধীনতার বিষয় আছে, বিচার বিভাগের স্বাধীনতা যদি কেউ অপব্যবহার করে সেটা তার মিসকন্ডাক্টে পড়বে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি থাকে এটা সুপ্রিম কোর্ট দেখবেন। সবশেষ আমি জানতে চাই যে আপনি গভর্নমেন্ট অফিসার্স এবং বিচার বিভাগের সাথে বিতর্কিত বৈঠক করছেন, এই বৈঠকে আপনি কি নির্দেশনা দিয়েছেন? আমি কর্মকর্তাদের বলেছি কয়েকটা বিষয়। সরকারি যেটা বরাদ্দ হবে সেই বরাদ্দ জনগণের জন্য বরাদ্দ হয়, প্রত্যেকটা পয়সা খরচ হচ্ছে সঠিক জায়গায়, এটা নিশ্চিত করতে বলেছি। এবং বলেছি যদি কোনো দুর্নীতির আশ্রয় কেউ নেয়, শুধু তার চাকরি যাবে, ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে সেটা হবে না, সাথে তার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলাও হবে, এটা বলেছি। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সামাজিক হানাহানি, মারামারি, সমস্ত কিছু নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আমরা নির্দেশ দিয়েছি। কারণ গুটি কয়েক এ ধরনের মিসক্রিয়েন্টের কারণে সরকারের সব ভালো কাজের ভাবমূর্তি নষ্ট হতে পারে না। আমি সারা দেশের মন্ত্রী, এটা যেমন সত্য, অবহেলিত ঝিনেদাকে লেভেল প্লেইং ফিল্ডের জায়গায় নিয়ে আসার দায়িত্ব আমার আছে, সেটাও সত্য। সারা দেশে অনেক সাংবাদিকদের নামে মামলা হয়েছে, অনেকে কারাগারে আছেন, জামিন পাচ্ছে না। সেই ক্ষেত্রে আসলে তাদের জামিন প্রক্রিয়াটা এটা আদালতের ব্যাপার। জামিন কাকে দেবেন না সেটা আদালত নির্ধারণ করবে, এটা আমাদের ব্যাপার না। যারা ফাঁসিবাদের দোষর ছিল, যাদেরকে আটক করে তাদের বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা, বা আইনের ফাঁক দিয়ে তারা বেরিয়ে যেতে পারবে? আইনগত ব্যবস্থা কঠিন না হবে, কঠিন শব্দটা রাজনৈতিক শব্দ। আইনগত শব্দ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা, সঠিকভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কোনো অপরাধী পার পাবে না, এটি বলতে। বিএনপি গভর্নমেন্ট ফর্ম করার পরে বিভিন্ন মহল থেকে যারা ফাঁসিবাদের সাথে যুক্ত তাদেরকে মুক্ত করার জন্য এবং তাদের পক্ষে কথা বলার জন্য একটা মহল সোচ্চার রয়েছে। এই সম্পর্কে এই সরকারের অবস্থান। সরকার জনমতগুলোকে দেখছেন এবং সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর। বাংলাদেশের রক্তের সিঁড়ি বেয়ে ফ্যাসিস্টদের পতন ঘটানো হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় মহাসড়কে উঠেছে। সুতরাং আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের সরকার বদ্ধপরিকর এবং সেই পথ ধরে আমরা হেঁটে যাব।